হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। এই দেখো কত কিছু নিয়ে বসেছি, ভাবছো এগুলো কী? তাই তো, আসলে মেয়ের কালকে জন্মদিন, তাই জন্যে এই চকলেট বিস্কিট এগুলো সব ওর স্কুলের ফ্রেন্ডসদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তাই আজকে সব রেডি করে রাখছি, কালকে মেয়ের সাথে আমি স্কুলে গিয়ে এগুলো দিয়ে আসবো। আগের দিন যদি সব গুছিয়ে না রাখি তাহলে কালকে কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই সব করেই রাখছি। চলো তোমাদেরকে একবার মেয়ের পায়ের তলাটা ভালো করে দেখিয়ে দিই। কালকেই তো জন্মদিন, তাই ভাবছি যে আজকে রাত্রেবেলায় পরিয়ে সব রেখে দেবো। কালকে যদিও স্কুল যাবে তা অসুবিধে নেই, সক্স পরে থাকবে, ভেতরেই থাকবে। কালকে আবার তাড়াহুড়োর মধ্যে এত কিছু হবে না, হাতে গলায় কালকেই পরিয়ে দেবো। তো এই দেখো আমি পায়ে একদম পরিয়ে দিচ্ছি মেয়ের। বেশ সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা দেখো, আমার তো বেশ পছন্দ হয়েছে, মেয়েরও পছন্দ হয়েছে, তবে একটু সামান্য বড় হয়েছে। যদিও আমরাই বলেছিলাম যে একটুখানি বাড়িয়ে করতে, কারণ মেয়ের যা পা বাড়ছে কদিনেই ছোট হয়ে যাবে, তাই জন্য একটু সামান্য বাড়িয়ে করলে অসুবিধে নেই। কথা বলতে বলতে দেখো পায়ে কিন্তু পরানোও হয়ে গেল। এবার দেখে বলো তো যে কেমন লাগছে। দু পায়ে পরে আরও বেশি সুন্দর লাগছে যেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে 25শে জুলাই, আজকে আমার মেয়ের জন্মদিন। তাই আজকে সারাদিনটা কিন্তু খুব কর্মব্যস্ততার মধ্যেই কাটবে। তাই ভাবলাম তোমাদেরকে সকাল সকাল সেটা জানিয়ে দিই। আর বরমশাই ভোরবেলায় বেরিয়ে গেছেন, ভোর 4টের সময় বেরিয়ে গেছে অফিসের মিটিংয়ের জন্য। আজকে আর সারাদিনে আসবে না, মেয়ের সাথেও আর দেখা হবে না। কাজ তো করতেই হবে, উপায় নেই। আজকে সারাদিন আমি, মেয়ে, দাদু, ঠাম্মি সবাইকে নিয়েই কাটবে। আমার মা বাবা আসার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত আসতে পারেনি। কিছুদিন পরে আসবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শ্বশুরমশাই ভোরবেলায় তখনই বেরিয়েছিলেন মাছের আড়তে, সেখান থেকে কী মাছ এনেছে না এনেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এতক্ষণে চলেও এসছে, আর এদিকে মেয়ে ঘুমোচ্ছে, ঘুমোক। আমি উঠে আগে চটপট ও টিফিনের জোগাড়টা করে নিই, যেটা ও খেয়ে যাবে। আজকে ভেবেছি পোলাও আর আলুর দম টিফিনে দেবো। তো চলো তাহলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে এসেই দেখছি যে মাছ সাজানো আছে। এই বড় একটা ভেটকি মাছ দেখো, আর সাথে রয়েছে কত বড় বড় বাগদা চিংড়ি। দেখে কিন্তু মনটা বেশ খুশিতে ভরে গেছে। মেয়ে দেখলে একদম সারপ্রাইজ হয়ে যাবে। মাছের আড়তে আবার মাছ কেটে দেয় না, তাই জন্য গোটা ভেটকিটাই নিয়ে এসছে। আবার বাজারে নিয়ে গিয়ে এটাকে কেটে নিয়ে আসতে হবে। আজকে ভেবেছি ভেটকি মাছের পাতুরি বানাবো, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। দুটোই মেয়ের কিন্তু খুব ফেভারেট। তো এদিকে চলো ততক্ষণে আমি আগে ওর সকালবেলার টিফিনটা জোগাড় করে নিই। এটা ও খেয়েও যাবে আর টিফিনের জন্য নিয়েও যাবে পোলাও। তো পোলাওটা তো সবচেয়ে ইজি, তোমরা জানোই। যে একটা বোলের মধ্যে দেখো 1 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, ঘি, চিনি সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে, ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে চালটা তারপরে ভালো করে দিয়ে নেব। চালটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু চালটা ভালো করে ধোবে। এরপরে 5 মিনিট মতন ভাজা ভাজা করে নেওয়ার পরে জল দিয়ে প্রেসারে 2 কি 3টে সিটি দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে একদম ঝরঝরে পোলাও। হ্যাঁ, জলের পরিমাণটা কিন্তু তোমাদের ঠিক মতন দিতে হবে। যেহেতু আমি এখানে 1 কাপ মতন চাল নিয়েছি, তাই আমি এখানে জল দিয়েছিলাম মোটামুটি 2.5 কাপ। পোলাওটা তো বসিয়ে দিয়েছি, আর আগে আমি প্রেসার কুকারের মধ্যে আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা দিয়ে নিরামিষ মতন আলুর দম তৈরি করে নিয়েছি। হ্যাপি বার্থডে সোনামা, খুব ভালো থেকো। কি কিউট, হ্যাপি বার্থডে গার্ল, বার্থডে গার্ল, ভেরি ভেরি হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই যে লেখা আছে হ্যাপি বার্থডে, দেখতে পাচ্ছ? কবে কিনেছো? কিনেছি, সারপ্রাইজ একটা দিলাম, আরো সারপ্রাইজ আসছে অন দ্য ওয়ে। কেন? এই যে আমি তুলছি, এই দেখ, এ দেখ, এ দেখ কাটছে। নে আয়, সামনে আয়,
আর সামনে আয়। আজকে ভোরের দিকে যা বৃষ্টি হচ্ছিল আমি ভাবলাম আজকে মনে হয় স্কুলে পাঠাতেই পারবো না। তারপরে দেখলাম না, যেই 7টা বাজলো বৃষ্টি ধরে গেছে। তো ভাবলাম যে ভালোই হলো, ওয়েদারটাও ঠিক হয়ে গেছে। আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে। তো মেয়েকে রেডি করে দিচ্ছি, রেডি করে ওর তো খাওয়ার রেডিই আছে, খাইয়ে দেবো ব্যাস, তাহলেই আমিও রেডি হয়ে বেরিয়ে পড়বো। মেয়ের সাথে আজকে আমিও যাবো ওর স্কুলে, কারণ কি ও এত চকলেট বিস্কিট এগুলো নিয়ে যেতে পারবে না, একটা আলাদা ব্যাগ করেছি তো, তাই জন্য আমি গিয়ে ওগুলো দিয়ে আসবো আন্টিদের হাতে। এই দেখো পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে না? মেয়ে তো দেখেই খুব খুশি হয়ে গেছে। পোলাও আলুর দম দেখে মেয়ে তো খুব খুশি, আনন্দে একদম আত্মহারা। মাঝে মধ্যে এরকম টিফিন নিতেও কিন্তু বেশ ভালোই লাগে। তবে পুরোটা খেতে পারেনি, সকালবেলা আসলে বেশি খেতে পারে না, যতই ভালো মন্দ হোক না কেন। তারপরে আর কি ওইটুকুনি আবার আমাকেই খেতে হলো। এই দেখো মেয়ের টিফিনেও দিয়ে দিয়েছে এই যে পোলাও, আর সাথে রয়েছে আলুর দম, আর একটা দিয়ে দিয়েছি চামচ, যাতে ভালো করে খেতে পারে। আর এই দেখো তোমাদের যে ব্যাগটার কথা বলছিলাম, ওই ব্যাগটা দেখো কত ভরে গেছে, এটা নিয়েও কী করে যাবে একলা, তাই জন্য আমিও রেডি হয়ে গেছি সাথে যাব বলে। গাড়ি আসার সময় হয়ে গেছে, আজকে যদিও একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মেয়ে আর আমি দুজনেই রেডি। আর সবাই ওকে উইশ করছে, এটাতেও আরও হ্যাপি হয়ে গেছে। তো বেশ ভালো আনন্দ করতে করতে স্কুলে পৌঁছে গেছে। অটোতে উঠে আগে সবার প্রথমে দাদা দিদিদের চকলেট দিয়ে দিয়েছে। ফেরার পথে আবার নিয়ে নিলাম মেয়ের জন্য অনেকগুলো চকলেট আর চিপস। বার্থডে ভ্লগের পার্ট 1টা আজকে এখানেই শেষ করছি। এর পরের ভ্লগে তোমাদের সবটা শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও।